औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हादिरूना रहमना रहमकुमुल्लाह। वक़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला वला आलि मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आलि सय्यिदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आलि सय्यिदना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसरत जमीअ ख़ुसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसरत जमीअ ख़ुसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वला आलि सब रोज उनका तसव्वुर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तसव्वुर में रहना ये अकीदत नहीं है
तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहारा, ए फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला, तुम दोनों आलम की मुख्तार आला के कौन है जिनको बुलाया, मगर है बिछानों पे टूटी चटाई, के फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কিরে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা আল্লাহ जल्ले जलालुहु जल्ले शानुहु पाक दरबारे असंख्य कोटि कोटि शुक्रिया। प्रति बছরের ন্যায় এই বছরও আমাদের জলাদাউড়া গ্রামে বাৎসরিক বিশ্ব নদী দিবস ইসারে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত তার সঙ্গে আমাদের মহল্লার ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত সামনে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনুন। এখন আমি আপনাদের খাদেম ফুলফুলা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত ওয়া তরিকা হযরত পীর আবু বকর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একজন নগণ্য আওলাদ, আপনাদের পীরের ছেলে, আপনাদের পীরের আওলাদ। আমি আপনাদের পীর ভাই। আল্লাহ পাক এনেছেন ভাইদের কাছে দু চারটে কথা আলাপ আলোচনা করব। বাকি আল্লাহ পাকের যতটা মর্জি মুবারক আছে ততটাই হবে। কেননা
ওয়াজ নসিহত মিলাদুন নবী ইসালে সওয়াব, এখন তো আল্লাহ তাআলার অভাব নাই। গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে, মহল্লায় মহল্লায় এখন আগের তুলনায় অনেক অনেক জলসা মিলাদুন নবী বেড়ে গেছে। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমি ডাকছি চলে এসো, আমি ডাকছি চলে এসো। ওরা কি চেষ্টা কম করছে? ওনারা কি চেষ্টা কম করছে? আল্লাহুম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আছে এই লাল জামা ভাই, লাল লাল গামছা কোথায় চলেছে? ওরে বাবা এখানে আয় না, তুমি আমার কি সামনে এসেছো? আরে বাপ, মুখে ওয়াজ করে অভ্যেসে, আমি চাষির ছেলে, তুমি জানো নি? আমি খালি ছোট হুজুরের ছেলে নয়, আমার বাপ বিরাট বড় চাষি ছিল। তোমরা শোনেনি আব্বার ক্যাসেট? আব্বা যেন ছোট হুজুরের ক্যাসেট শোনেন না? বাবারা আমাদের কাজ করো, ধান চাষ করেছি আমি। হুজুর কেলা বলতেন না আব্বাজান, ওরে বাবারে আগে মাইকে ওয়াজ করাতে দূরের কথা, আগে মুখে ওয়াজ করা অভ্যাস করতে হয়। দাদা পীরের ইসালে সওয়াব ফাল্গুন মাসের 21, 22, 23, যেখানে 40 থেকে 45 লক্ষ মানুষ হয়, একটা ওয়াজ কোনদিন মাইকে হয়েছে? দাদা পীরের দরবার মুখে ওয়াজ চলছে। এটা বহু এত বকছে না, কি আশ্চর্য। নিম হেকিম খাতরাই জান, নিম মোল্লা খাতরাই মান। নিম হেকিম খাতরাই জান, ছোট ডাক্তারের পাল্লায় যদি পড়ে জান যাবে। নিম হেকিম খাতরাই জান, আর নিম মোল্লা খাতরাই ইমান। ছোট মনি সাহেবের পাল্লায় পড়লে ইমান যাবে। নিম হেকিম খাতরাই জান, ছোট ডাক্তার জান খাতরা, আর নিম মোল্লা খাতরা ইমান। ছোট মনি সাহেবের পাল্লায় যদি পড়েছে ইমান যাবে। কথা বলছি? এরা কি ভাবছে? হই হই হই, কি দরকার? বসো বলছি। আরে বাবা, আমার আব্বা জান মাইকে বাবারা, খালি বাবারা বলেছে, কয়েল টয়েল উড়ে জ্বলে একাকার হয়ে গেছে। ফুলফুরা শরীফ থেকে মুখে আজান দিতেন, আর ফুলফুরা শরীফ থেকে শিয়াখালায় যাওয়ার আগে একটা চকতাজপুর মাদ্রাসা আছে, দেখবেন চকতাজপুর মাদ্রাসা। ফুলফুরা শরীফ থেকে কিছু কম বেশি 4 কিলোমিটার রাস্তা। একবার আজান দিতেন, ফজরের আজান, ওই 4 কিলোমিটার দূরের লোক কানে শুনতে পেত যে ছোট হুজুর আজান দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুখে আজান, মুখে আজানের আওয়াজ 4 কিলোমিটার যেত। আব্বাজান হুজুরকে কোচিরা জানে না, বাচ্চা আপনারা জানবেন না, যাদের বয়স কিছু কম বেশি 40-42 হয়ে গেছে তারা বুঝতে পারবে, যারা 45-এর উপরে বয়স তারা বুঝতে পারবে। কেননা হুজুর কেবলাতে ইন্তেকাল করেছে, হয়ে গেল 36 বছর হয়ে গেল। 36 বছর। যারা দেখেছে তারা জানে কি আওয়াজ। তাকে বলা হয়েছে সুলতানুল ওয়াইজিন।
আব্বাজান আলা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লাকাব ছিল সুলতানুল ওয়াইজিন, ওয়াইজিদের বাদশা। কথা বুঝেছেন? ওয়াইজিদের বাদশা। ভাই নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা, যে জায়গার মার্তাবা স্বয়ং রাসূল পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জামানে ইরশাদ করছেন, নূরের জামানে সোনার জামানে ইরশাদ করছেন রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগিচা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচা এই জায়গা। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাফিউল মুজরামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জামানে ইরশাদ করতেন, বাবা যখন কোন মানুষ ঘর থেকে ডান পা বার করে কোন তাওবার মাজলিসে, কোন কোরআনের মাহফিলে, তাওবার মাজলিসে কোরআনের মাহফিলে আসার জন্য বাড়ি থেকে ডান পা বার করে ওই রহমতি মাহফিলের দিকে চলে যায়, ডান পা বার করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। যে এই জায়গার মর্যাদা মার্তাবা আমাদের জানা নেই কিছু, এই জায়গার সম্মান, এই জায়গার কদর আল্লাহ এখনো দিয়েছে। কথা বলছেন? এই জায়গায় বসে সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনেছেন, হুজুর পাক ওয়াজ করেছেন, গাউসুল আজম ওয়াজ করেছেন, হুজুরের ভক্ত মুরিদানরা শুনেছে, খাজা গরিবে নওয়াজ ওয়াজ করেছেন, গরিবে নওয়াজের ভক্ত মুরিদ মুতাকাল্লিমরা শুনেছেন। জি হ্যাঁ, শুনতে শুনতে ওই জায়গায় এমন একটা হালাত, এমন একটা হালাত তৈরি হয়েছে যে ওই মজলিসে অনেক মানুষের সঙ্গে রাসূল পাকের দিদার হয়ে গেছে। এটা ঠিক ভাই আমার দোস্ত, আমার জিন্দর দিয়া আমার আল্লাহ ওয়ালা বলেরা, ও ভাইরা, ও আমার জমানা ভাইরা সারা মানুষেরা, সোনার চাঁদেরা, একবার লক্ষ্য করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কথা, শরীয়তের কথা, ঈমান আকীদার কথা আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতে লাগলেন। আল্লাহ এমন নিয়ামত করেছিলেন, সাহাবা হুজুর রাসূল পাকের চেহারার দিকে তাকিয়ে সব দিওয়ানা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর হুজুর পাকের জবান মুবারকের কথা আল্লাহ যেন জীবনে জিন্দেগিতে একবার হুজুর পাকের দিদার নসিব করেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের জীবনে জিন্দেগিতে একবার রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব করেন। কেননা আমাদের জন্য খুবই জরুরি, আল্লাহর নবীর দিদার আমাদের জন্য খুবই জরুরি। নসিব খুলে যাবে। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিনদার দিয়া আমার আল্লাহ ওয়ালা বলেরা, ও আমার সোনার চাঁদেরা, আমার নবী পাককে আল্লাহ তাআলা
এত বড় নিয়ামত করেছিলেন বাবাজিরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক ইরশাদ করছেন কোরআন শরীফ আমার আল্লাহ পাকের কিতাব। এতগুলো মানুষ বসে আছেন যারা কোরআন শরীফ পড়তে পারেন, একটু হাত তুলবেন বাবা। যারা আল্লাহর কালাম পড়তে পারেন, কোরআন পড়তে পারেন যারা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে তিলাওয়াত করার তৌফিক দান করেন, বলুন আমিন। হাত নামান, হাত নামান, হাত নামান। জি, আল্লাহর কোরআন, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ পাকের কথা। কথা বলেছে খুশি বাবা জীবনেরা ও আমার সোনার চাঁদেরা ও আমার সোনার মানিকেরা, একবার লক্ষ্য করুন, আমার নবী পাক যখন মসজিদের নববী শরীফে সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ তাআলার কোরআন হুজুর আমার আলোচনা করতে, সাহাবা হুজুররা বলে আমার রাসূলুল্লাহ যখন আল্লাহর কালামের কথা বলতে থাকে, আমার হুজুর পাকের জবান মুবারকের আলোচনা, আর আমরা যেন নিজের চোখে আল্লাহ তাআলার সেই নিয়ামতগুলোকে দেখতে পাই। জি, সবার মতো নয়। আল্লাহ পাকের দ্বীন ইসলাম, আল্লাহ পাকের দ্বীন, যে আল্লাহ পাকের কোটি কোটি শুকর, আল্লাহ পাক আপনাকে আমাকে ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কম বেঈমান মুশরিক কাফের না করে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে মুসলমানের উপরে কায়েম রাখেন, বলুন আমিন। কথা বলেছেন, কেননা ওই জায়গায় ওটা ছাড়া কোনো রাস্তা নেই। ওই জায়গায় অন্য কোনো রাস্তা নেই বাবা। পাগলামি ছেড়ে যাবে, কি ভয়ঙ্কর জায়গা, কি ভয়ঙ্কর জায়গা। যে আমার বড় ভাইরা পীর কেবলা বলেন, হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব আমাদের নয়নের মণি, আমরা মুরব্বি মানি করছি। তোমরা মুরব্বি মানো তো নাকি? এই আমার জলা জলার ভাই, মুরব্বি মানে, মুরব্বি মানে মুরব্বি মেনো। আজকালের কিছু কিছু চ্যাংড়া আছে তারা মুরব্বি মানে না। আজকাল কিছু কিছু চ্যাংড়া আছে মুরব্বি মানে না। আমরা মুরব্বি মানি, যে মুরব্বি যে মানে না কপাল, বাপ মা বেজার আল্লাহ বেজার, বাপ মা বেজার আল্লাহ বেজার। যে মুরব্বি মানতে হয়, বাপের পরে বড় ভাইয়ের দরজা, বাপের পরে কার দরজা? বড় ভাই। জানাজার নামাজের সময় খোঁজে কাকে? এক করছি, তোমার বড় ভাই কোনটা, তোমার বড় ভাই কোনটা? হুজুর এই যে আমার বড় ভাই। এবং যে জানাজা পড়ার বাবা, যে হুজুর আপনাকে বাপের পরে বড় ভাইয়ের মুরব্বি মানতে হয়। আমার মুরব্বি হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আমার মুরব্বি ফুরফুরা শরীফে বয়োজ্যেষ্ঠ পীর হযরত আল্লামা
সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীর আমার মুরব্বী হযরত আল্লামা পীর বাকিউল্লাহ সিদ্দিকী সাহেব, আমার পীর আমার মুরব্বী হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব, আমরা মুরব্বী মানি। আজকালের কিছু কিছু চাংলা ফুচকে মুরব্বীদের সামনে মোবাইলে নেটে অনেক উল্টো পাল্টা কথাবার্তা বলে মুরব্বীদের সামনে। কুয়ার ব্যাং আটলান্টিক মহাসাগর নিয়ে আলোচনা করে কথা বুঝেছে। কুয়ার ব্যাং সে আবার আটলান্টিক মহাসাগরের খিদিরি গায়, এই করে গেছে ওই করে গেছে সেই করে গেছে। না আমরা মুরব্বী বড় ভাই জানি বলে একা যেমন আইনি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তোর সঙ্গী কোথায় পাইবি রে। একা যেমন আইনি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও ভাই জানেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী শরীফে আলোচনা করতে করতে আমার রাসূলুল্লাহ সাহাবাদের মধ্যে এমন একটা জিনিস দিতে চেয়েছেন যে জিনিসটার নাম হলো আখিরাত, যে জায়গাটার নাম হলো আখিরাত। বাবারা বাবারা, এই দুনিয়াটা শেষ কথা নয়, দুনিয়াটা শেষ নয়, আল্লাহ পাক আরেকটা জায়গা রেখেছে যে জায়গাটার নাম হলো আখিরাত। ও শুনেন চাঁদেরা, সাহাবায়ে কেরামদের সামনে আমার হুজুর পাক একত্রিত হয়ে যখন আল্লাহ তাআলার আখিরাতটা সাহাবাদেরকে এমন ভাবে দেখিয়ে দিয়েছে যে তারা নিজের চোখে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার জান্নাত দেখে নিয়েছে। আব্বাজান ছোট হুজুর কিবলা যখন ইন্তেকাল করেছে, আপনাদের এখানে ইন্তেকাল করলে 40-এ সবরাসানি হয়, 16 দিনে সবরাসানি হয়। আমার আব্বাজানের ইন্তেকালে একটা দুয়ার মজলিস হয়েছিল। ওই দুয়ার মজলিসে আমরা মুফতি আজম মির্জা হুজুর পীর কিবলা চাচা জানকে আমরা এনেছিলাম। আব্বাজানের সভা সবরসানি দুয়ার মজলিস, ওয়াজ করবেন কে? মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর। ওয়াজ করতে করতে এমন কিছু কিছু কথা বলেছিলেন, আপনাদের হয়তো অনেক মানুষের জানা আছে, অনেকের জানা নাই, অনেকের জানা আছে, অনেকের জানা নাই। অনেকের বাড়িতে ক্যাসেট আছে, এখনো ক্যাসেট আছে। এসব সব নেটে দেওয়া হয় না, কেন? এখন তো নেট আর সেনেট নাই বুঝি, এখন তো আর নেট সেনেট নয়। এতেও সব যে সমস্ত জিনিস আরম্ভ হয়েছে কথা বলেছে। আব্বাজানের এই ওয়াজটা কিন্তু নেটে নেই, ক্যাসেটই রয়ে গেছে। যার যার কাছে ছিল তারা আর কেউ দেয় নাই, কিন্তু দেওয়া দরকার, লোক জানতে পারবে আল্লাহর ওলি আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছে, মুফতি আজমকে আল্লাহ কি দরজা দিয়েছিলেন। এই ওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ছোট হুজুর পীর কেবলাকে কবরে রাখা হলো, কিভাবে আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা আসলেন, আল্লাহ তাআলার ফেরেশতারা কিভাবে প্রশ্ন করলেন, ছোট হুজুর পীর কেবলা কিভাবে জবাব দিলেন। এখন ছোট হুজুর পীর কেবলার আত্মাটাকে নিয়ে যে কোন জায়গায় রাখা হলো, ইল্লিনের মাকাম থেকে নিয়ে কোথায় রাখা হয়েছে, সবুজ পাখির মধ্যে ছোট হুজুর পীর কেবলার আত্মাটা সবুজ পাখির মধ্যে রেখে দেওয়া হলো। আল্লাহর জান্নাতে নানান রকম গাছপালা, ফুল ফল, নানান রকম আল্লাহর জান্নাতে, তার মধ্যে ছোট হুজুর পীর কেবলা একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ দিয়ে জান্নাতের নানান রকম গাছের মধ্যে এডাল ওডাল ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, জান্নাতি হাওয়া আর জান্নাতের নানান রকম ফল মূল খেতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিদের আত্মাকে আল্লাহর জান্নাতে সবুজ রঙের পাখির মধ্যে দিয়ে দেওয়া হয়। সবুজ রঙের পাখি মেজলা হুজুর কেবলা বলেছিলেন আব্বা জানের এই সাবরে সানিতে এমন ভাবে ওয়াজ করছিলেন যেন মনে হচ্ছে উনি যেন নিজের চোখে আল্লাহর জান্নাত দেখছেন। মেজলা হুজুর কেবলা কথা বুঝেছেন? ভাই আমার দোস্ত আমার ও আমার দিন দরদি ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, আমার আল্লাহ পাক বলে আমি তোমাদের চোখ দিলাম, সেই চোখ দিয়ে তোরা দেখলি না। আমি তোমাদের চোখ দিলাম, সেই চোখ দিয়ে তোমরা দেখলে না। আমি তোমাদের কান দিলাম, সেই কান দিয়ে তোমরা শুনলে না। ও সোনার চাঁদেরা, চোখের ভিতরে আর একটা চোখ আছে, যে চোখটা আমাদের তালা চাবি পড়ে গিয়েছে। কানের ভিতরে আর একটা কান আছে, যে কানে আমরা তালা চাবি দিয়েছি। কিন্তু না না, আল্লাহ তাআলা মাহবুব গণেরা, আল্লাহ তাআলা প্রিয় গণেরা, ওই চোখের তালা চাবিটা খুলে, ওই কানের তালা চাবি খুলে তারা আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত দুনিয়া জমিনে নিজের চোখে দেখে নিয়েছিলেন। যে আমি তোদের কান দিয়েছি, সেই কান দিয়ে তোরা শুনলি। বরগেছিয়া সন্তেশপুর জানেন, আমার আব্বাজানের খাস জায়গা। আব্বাজান নাম দিয়েছিলেন নূরপুর। কি নাম? নূরপুর। আমার কাছে যে ড্রাইভার সাহেবটা আছে, আমার যে ড্রাইভার, এনার বাড়ি সন্তেশপুর, বরগেছিয়া সন্তেশপুর। বড় মসজিদ, 4 বিঘা, বাগানি পাড়া, বড় মসজিদ তলা, যে সন্তেশপুর নূরপুর। আব্বাজান ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে হঠাৎ করে বলে উঠলেন, বাবা ওগো, একটা গরম হাওয়া গায়ে লেগে গেল বাবা। সবাই চিন্তা করছে কি রে হলো, আমরা শীতে গায়ে কাপড় দিয়ে বসে আছি, আর হুজুর কেল্লা বলছে বাবা গরম হাওয়া লেগে গেল। বাবা গায়ে একটা গরম হাওয়া লেগে গেল গো। সন্তেশের লোক, নূরপুরের লোক জিজ্ঞাসা করে দেখবেন, জলসা শেষ, মোনাজাত শেষ, লোক নেবে, রাস্তার দিকে যাচ্ছে, হই হই করছে, কি ব্যাপার? বলে এক্ষুনি এই রাস্তার গায়ে একটা মানুষকে দাঁড় করিয়ে মার্ডার করে 4 টুকরো করেছে। হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলছেন, বাবা একটা গরম হাওয়া গায়ে লেগে গেল, একটা গরম হাওয়া লেগে গেল। ভাই আমার দোস্ত আমার ও আমার মুরব্বী জানেরা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার তেলাওয়াত করতে করতে মানুষ এমন একটা জায়গায় পৌঁছে যায়, আল্লাহ পাক তাকে অনেক গায়েবী ইলম আল্লাহ জানিয়ে দেন। অনেক কিছু গায়েব জিনিস আমার আল্লাহ পাক তাকে জানিয়ে দেন। ও সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, একবার লক্ষ্য করুন বাবা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববী শরীফে আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আলাপ আলোচনা করতেন, সাহাবাগণেরা আমার রাসূলুল্লাহর কথা শুনে আল্লাহ তাদের এমন কান দিয়েছিলেন, এমন চোখ দিয়েছিলেন, ও সোনার চাঁদেরা, তারা নিজে কানে শুনতেন আল্লাহ তাআলার অনেক নিয়ামত। বাবাজিরা, মসজিদের নববী শরীফে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববী শরীফে খুতবা দিচ্ছেন বাবা। জুম্মার দিন
খুতবা চলছে, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আমার দিনদার ইমানদার ভাই, জি হ্যাঁ, এদিকে খেয়াল করেন বাবা, সংক্ষিপ্ত সময়, খুব অল্প সময়, যে মসজিদের নববী শরীফ জুম্মার দিন খুতবা চলছে, বক্তব্য, হযরত ওমর খুতবা দিতে 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 হঠাৎ করে বলে উঠলেন, ইয়া সারিয়াল জবল, ইয়া সারিয়াল জবল। জি হ্যাঁ, নামাজের শেষে সাহাবায়ে কেরামরা বললেন, হযরত উসমান, এই হযরত উসমান, আপনি যে বললেন ইয়া সারিয়াল জবল, এই কথাটা তো খুতবার মধ্যে নেই, আপনি মন গড়া কথা বললেন। ইয়া সারিয়াল জবল কথাটা তো খুতবার মধ্যে নেই, অথচ আপনি বললেন মন গড়া। জি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবা, ইয়া সারিয়াল জবল, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, এই কথাটা তো নাই, কিন্তু আপনি বললেন এটা মন গড়া কথা, এটা খুতবার মধ্যে নাই, এটা হুজুর কোনদিন বলেন না। ও সোনার মানিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, হে নবী পাকের সাহাবাগণেরা, ইসলামের মুজাহিদে ইসলাম, আল্লাহ নবী সাহাবাগণেরা, সারিয়া বলে একটা জায়গা, যে জায়গাতে মুজাহিদে ইসলামরা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে গিয়েছেন, সারিয়া, সে জায়গায় মুজাহিদে ইসলামরা গেছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কয়েকশো কিলোমিটার, আপনার পকেটে কি আছে আমি বলতে পারি না, আমার পকেটে ক টাকা আছে আপনি বলতে পারবেন না, এত কাছের খবর, এত কাছের খবর। আমার পকেটে ক টাকা আছে, আপনার পকেটে ক টাকা আছে বলার আমার ক্ষমতা নেই। কোথায় খবর দিচ্ছে? পাহাড়ের গায়ে। মুজাহিদে ইসলাম চারিদিক দিয়ে কাফেররা আমার নবী পাকের সাহাবাদেরকে ঘিরে ফেলেছে, ঘিরে নিয়েছে। আমি এখান থেকে বলে দিলাম, চিল্লে, হে সারিয়া সাহাবারা, তোমরা পাহাড়ের দিকে চলে যাও, কেন? তোমাদেরকে কাফেররা চারিদিকে ঘিরে ফেলেছে, তোমরা পাহাড়ের দিকে ধাবিত হও,
পাহাড়ের দিকে চলে যাও। সবাই হাসছে, কি বলছে, কত শত কিলোমিটার দূর, বহু রাস্তা, আর এখান থেকে বলে দিলে আওয়াজ চলে গেল। পাগলামো হচ্ছে, কথা বুঝেছেন ভাইজান? এমন সময় দেখতে পাওয়া গেল ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ তাআলা বলে, আমি তোদের কান দিলাম, সেই কান দিয়ে তোরা শুনলি না। আমি তোদের চোখ দিলাম, সে চোখ দিয়ে তোরা দেখলি না। ও ভাইজানেরা, ওই কান খুলতে গেলে বাবাজিরা 24টা ঘন্টা কানের মধ্যে লেগিয়ে দানাদান 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 হবে না, হবে না। আর ওই চোখ দিয়ে নানান রকম মোবাইলে, টিভিতে বলুন, মোবাইলে বলুন, নানান রকম ছবি দেখে দেখে চোখ আমাদের কানা হয়ে গিয়েছে। কিন্তু এই চোখটা কিন্তু আসল চোখ নয়। চোখ থাকতে কানা, কান থাকতে আমরা কালা। চোখ থাকতে কানা আর কান থাকতে কালা। ও সোনার চাঁদেরা, আজ থেকে 7-8 বছর আগে, 7-8 বছর আগে 100 বারাতের রাতে মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলার মাজারে একজন জিয়ারত করতে এসেছিলেন। আমাকে নিজে বলেছে, হুজুর আল্লাহর কসম দিয়ে বলছি, এই শবে বারাতে দাদা পীরের মাজার জিয়ারত করতে করতে আমার সঙ্গে মুজাদ্দেদ জামানের সঙ্গে দিদার হয়ে গিয়েছে। যে আমাদের ফুরফুরা শরীফে বাড়ি, ছেলেটা সৌদি আরবে থাকে, সৌদি আরবে থাকে 4-5 বছর পরে দেশে এসেছে, মক্কা শরীফে থাকে সৌদি। এখনো সে সৌদি আরবে আছে, আমার সঙ্গে ফোনে কথা হয়। এবারে যাওয়ার সময় আমাদের মসজিদে ঈশার নামাজ পড়ল। এক জাররা বিশ্বাস, এক কাতরা যদি অবিশ্বাস কথা বলি, আল্লাহ তাআলার কাছে দায়ী হতে হবে। কথা বলেছেন, এক কাতরা মিথ্যা নয়। ঈশার নামাজ আমাদের মসজিদে পড়ে হুজুর কেবলার মাজার জিয়ারত করছে। মাজার জিয়ারত করতে করতে সে কয়েকবার হুজুর পাকের রওজা মক্কা মদিনা শরীফে গেছে, উমরা বহুবার করেছে। বললে বিশ্বাস করবেন না হুজুর, আমি আব্বাজানের রওজা জিয়ারত করছি, জিয়ারত করতে করতে আমার সঙ্গে হুজুর কেবলার ডাইরেক্ট দিদার হয়ে গেছে। সে চোখটা কোনটা? চোখের ভিতরে আর একটা চোখ আছে, যে আমরা তাদের যখন ভালোবাসি, আমরা তিনাদের যখন মুহাব্বত করি, আল্লাহর ওলিদের ভালোবাসি, তাহলে আল্লাহর ওলিদের মতো চলাফেরাটা করছিনি কেন? কেন করছি না? আজকে দরবার শরীফে বসে আছি, বললে বিশ্বাস করবেন না, ইয়ং ছেলে 2 জন এসেছে, জওয়ান। হুজুর মাথায় ফু দিয়ে দেন, একটু আমার মাথায় হাতটা রাখুন, একটু আপনার হাত আমার মাথায় দেন। যুবক ছেলে শখ করে, কখনো কখনো মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিতে হয়। হুজুর একটু দোয়া করেন না, মাথায় একটু ঠেকান না হাতটা, হুজুর একটু মাথায় হাতটা দেন না। আপনারা আমাদের পীরের আওলাদ, একটু দেন না হাত। মাথায় হাত দিতে যে দেখছি তার হাতে বালা। আমাদের ছেলেরা এখন বালা করতে শিখেছে, যে বাপ কি তোর জন্য দোয়া করব বাবা, কি তোর বালা তফাতের জন্য দোয়া করবো, তুই তো বালা গলিয়ে বসে আছিস। যে হুজুর বালা মুসিবতের জন্য দোয়া করেন, হুজুর বালা মুসিবতের জন্য দোয়া করেন, তোর জন্য কি বালা মুসিবতের দোয়া করবো বাপ, তুই তো নিজে হাতে বালা গলিয়েই বসে আছিস বাপ।
হচ্ছে না, হচ্ছে না কোনো মতে। হচ্ছে কি মাঝখান থেকে কি হচ্ছে যে আপনাদের কিছু খরচ হচ্ছে, কিছু মোল্লা মৌলভী সাহেবদের পকেট ভর্তি হচ্ছে। আজকালের মৌলভী সাহেবদের সব নজরানা শুনলে মাথা ঘুরবে। আজকাল মৌলানা সাহেবদের নজরানা 22,000, 25,000, চামড়ার মুখ। যে ছোটবেলায় বলতো কি জানেন, ছোটবেলায় আমরা বলতাম যে চামড়ার বন্দুক হাওয়ার টিটা মারলাম ফাঁকে লেগে গেল না। কি বলেন তো বাবাজি, চামড়ার বন্দুক হাওয়ার টুটা মারলাম ফাঁকে লেগে গেল না। কি বলেন? হ্যাঁ, অম্বল হলে হয়। কথা বুঝেছেন? আর বেশি বলবো না। গ্যাস অম্বল হলে, বেশি নিম্নচাপ হলে, চামড়ার বন্দুক হাওয়ার টুটা মারবেন ফাঁকে লেগে যাবে না। হ্যাঁ, এদের ঠিক ওই রকম দশা হয়েছে। না হাদিস না কোরআন, খালি আওয়াজ, দুম দাম দুম দাম দুম দাম আওয়াজ, একটা কথা নাই, তকবীর তকবীর। আরে বাপরে! আর নজরানা 22,000, 25,000। হুজুরও তিরঙ্গা খাচ্ছে, হুজুরও গুটকা খাচ্ছে, মুরিদানরাও সব পাশে বসে বসে ওরাও গুটকা খেচ্ছে। যে কি হচ্ছে মাঝখান থেকে, মৌলভী সাহেবদের কিছু গাড়ি বাড়ি হচ্ছে, 40 লাখ টাকার গাড়ি, 25 লাখ টাকার গাড়ি, 28 লাখ টাকার গাড়ি, সব মোল্লা মৌলভী সাহেব পীর সাহেবরা সব চেপে বেড়াচ্ছে। আর ভেড়া মার্কা কিছু মানুষ, তারা হই 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 হই, নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই। আল্লাহ মাফ করেন, কি মুখ দেখাবো আল্লাহ তাআলার কাছে? কি মুখ দেখাবো? যেখানে যেমন সেখানে তেমন। যে জায়গায় ফুরফুরার ভক্ত ফুরফুরার মতো কথা বলছে, যেখানে তবলিগ ভক্ত তবলিগের মতো কথা বলছে, যেখানে ওয়াহাবি ভক্ত ওয়াহাবিদের মতো কথা বলছে, যেখানে বেরেলি ভক্ত আহলে হাদিস ভক্ত তাদের মতো কথা বলে, খালি দুয়ে নাও দুয়ে নাও, আমার পকেটটা টাইট, চল বাবা জাহান্নামে। সোলার তুমি করছো মজা, দিয়ে পরে মনে হবে হাওড়ার ব্রিজ টানছো, পকেটে করে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও। আল্লাহর দিনের কথা বললে না, মানুষকে বোঝালে না, নিজের পকেট গরম হয়ে গেছে। 22,000, 25,000 টাকা নজরানা। আজকালের মোল্লা মৌলভী সাহেব পীর সাহেবরা পীরজাদারা চলবে চলবে? হ্যাঁ ঠিক আছে, খরচ খরচা আছে, ঠিক আছে, একটা সীমা থাকা দরকার। এখন দেখছি সীমা ছাড়া, লাগাম ছাড়া। ঠিক আছে, খরচ আছে, গাড়ি খরচ, তেল খরচ, ড্রাইভার খরচ, হ্যাঁ বাবা একটু খরচ খরচা বেড়েছে, ঠিক আছে, কিছুটা বাড়ো, 25,000। সেদিন 24 পরগনা মিনাখাও মালঞ্চর দিকে একটা বক্তাকে নিয়ে এসছে, যে বক্তার নজরানা হচ্ছে 70,000 টাকা। যে কথা বুঝেছেন, আমি যদি নিজে পরিবর্তন না হয়, আপনি আমাকে যতই বলেন অত সহজ নয়, অত সহজ নয়। যে সুযোগ সন্ধানী মানুষ, সুযোগ সন্ধানী মানুষ, এখন বড় ভাইজান পীর কেবলা চলে গেছেন, মুরব্বী ভাইজান পীর কেবলা চলে গেলেন, বাকিবুল্লাহ ভাইজান হুজুর পীর কেবলা চলে গেলেন। এখন আমাদের মুরব্বীরা আছেন, হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব। বড় ভাইজান বলে, বাবা কি করছো তোমরা? আমি এসব মুনি সাহেবের সঙ্গে ওয়াজ করি না। বড় ভাইজান বলেন, না আনতে পারবেন? 1 লাখ টাকা দেবো, জলাদাওয়ার মানুষ, 1 লক্ষ টাকা আমি দেবো আপনাদের এই জলসায়। আমার বড় ভাইজানকে নিয়ে আসেন তো দেখি, কত মায়ের দুধ খেয়েছেন। যে বাবাজি আমি যাত্রার সঙ্গে জলসা করি না,
আমি 4টার সময় জলসা করি না বাবা। কেন? এরা সব বিক্রি হয়ে গেছে, এরা সব বিক্রি হয়ে গেছে, আল্লাহ দ্বীন ইসলামকে বিক্রি করে ফেলেছে। কথা বলেছে, কত বলবো, আমরা কি বলবো? আস্তে আস্তে আরো ভয়ঙ্কর। এই সোনার চাঁদগুলো যখন আরো বড় হয়ে যাবে, এই ওয়াজের মাজলিসে তখন সিগারেটের ধোঁয়া বেরোবে, তখন সিগারেটের ধোঁয়া বেরোবে। আমার ভাইপো বলে গেল না, শুনলেন না? আমার ভাইপো বলল 60 বছরের মধ্যে সব মুসলমান হয়ে যাবে, আর কোনো কিছু থাকবে না, বলছিল না? আর আমি আপনাদের পীরের ছেলে বলছি, মুসলমান কি হবে? 60 বছরের মধ্যে দেখবেন জলসা থেকে বিড়ির ধোঁয়া পাওয়া যাবে, বিড়ির ধোঁয়া পাওয়া যাবে, সিগারেটের ধোঁয়া পাওয়া যাবে। এখন তো আমরা ওয়াজ করি, পিছন দিকের লোক দিক থেকে ঢেলে দেয়, বুঝতে পারি, অন্য বুঝতে পারি, মুখটা একটু ঘুরিয়ে দিই, বুঝতে পারিনি, সব বুঝতে পারি। আমাদের সামনে পিছনের লোক বসে বসে খৈনি মুলছে, এই একজনকে চিমটি কেটে ডিবেটা আবার ওর হাতে দিয়ে দিল, ডিবেটা আবার ওর হাতে দিয়ে দিল, তখন ইচ্ছা করে চোখটা একটু ঘুরিয়ে দিই, জানি দেখতে পাই। ভাজা মাছ উল্টে খেতে জানিনি, ভাজা মাছ কিভাবে উল্টে খেতে হয় যেন জানি, সব জানি। যে 60 বছরের মধ্যে তাম দুনিয়ায় কোনো ধর্ম থাকবে না, খালি ইসলাম থাকবে। ভুলে যাও, ভুলে যাও ও স্বপ্ন, ভুলে যাও। জলসার মজলিস থেকে সিগারেটের ধোঁয়া পাওয়া যাবে 60 বছরের মধ্যে, সেটা বল মেনে নেবো। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস, সেই দিন আসে, ঠিক কিনা? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। আমার আল্লাহ বলে, আয় আমার বিশ্বাসী ইমানদারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর কাউমার রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। ও সোনার চাঁদেরা, আপনাদের জলাদাওড়া গ্রামে 100 লোক নামাজ পড়ে, আপনাদের জলাদাওড়া গ্রামে 50টা লোক নামাজ পড়ে, আপনাদের জলাদাওড়া গ্রামে 30টা লোক নামাজ পড়ে। 30 জনের 30 রকম খায়াল, 50 জনের 50 রকম খায়াল, 100 জনের 100 রকম খায়াল। ও সোনার চাঁদেরা, কিন্তু আল্লাহ বলে তোরা জামাতের সঙ্গে নামাজ আদায় কর। কেননা তোদের 100 জনের মধ্যে একজনের নিয়তটা যদি আমি আল্লাহর দিকে হয়ে যায়, ওই 100 জনের মধ্যে একজনের নিয়ত যদি আল্লাহ তাআলার দিকে হয়ে যায়, ওই একজনের ওসিলায় গোটা মসজিদে যত নামাজি থাকে প্রত্যেকের নামাজকে আমি আল্লাহ কবুল করে নিয়ে থাকি। যে নামাজ হয়, নামাজ হয়, যে খালি নবীর ভালোবাসা। ও জানেরা, যুবকেরা, নবীর ভালোবাসা, ভালোবাসা দিয়ে কি করবেন? ধীরে খাবেন নাকি? রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহর গলায় ছুরি চালাবো, এটা ভালোবাসা? মুসলমানের ভালোবাসা মুরগি পোষা, জানেন না? মুসলমানের ভালোবাসা মুরগি পোষা, রাত 1টাতে অর্ডার হলেও জবাই। রাসূলুল্লাহকে ভালোবাসি, মসজিদের ধারে কাছে যাই না। রাসূলুল্লাহকে ভালোবাসি,
তাল খুঁজে বেড়াচ্ছি কোন দিক দিয়ে কি করে গোল দেওয়া যায়। হ্যাঁ, রাসূলুল্লাহকে ভালোবাসি, এদিক ওদিক চেয়ে পর্দাটা খুলে ভিতরে ঢুকে যায়। লিয়াই মতন রাসূলুল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, নামাজ রোজা ধার ধারে না, রাসূলুল্লাহকে ভালোবাসি। ভালোবাসা হচ্ছে রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলুল্লাহর কথাগুলোকে ভালোবাসতে হবে। হ্যাঁ, রাসূলকে ভালোবাসি। হাকিম মানি হাকিমের হুকুম মানি, তবে হাকিম মানা হলো। আল্লাহ মানি আল্লাহর হুকুম মানি না। রাসূলকে ভালোবাসি, রাসূলুল্লাহর কথা ভালোবাসি না। আজকাল সব ফুচকে ফাচকা বক্তা কিছু বেরিয়েছে, নিজেরা তো নামাজ কালাম পড়েন, উপরন্ত মোবাইলে নানান রকম ক্যাসেট ওয়াজ শুনতে শুনতে নানান রকম বক্তা, বেরোনি মার্কা বক্তা, আজকাল কিছু বেরোনি মার্কা বেরিয়ে গেছে, তাদের মতো সব অনুসরণ নকল করে ওয়াজ গাড়িতে শুনতে শুনতে এসে মাইকে বসে সেই ক্যাসেটটা মুখে চালিয়ে যায়। কিতাবও লাগে না পড়া, বইও পড়তে হয় না, কিতাব কিতাব পড়তে হয় না। আজকাল এইসব ক্যাসেট বলিস, কে কে ওয়াজ করেছে সেগুলো নিয়ে এসো, গাড়িতে বলতে বলতে শুনতে শুনতে এসো, আর এখানটায় সুইচ চালিয়ে দিয়ে মুখটা চালু করে দাও, সেটা নকল করে দাও, আর বাজার হিট, বাজার হিট। কত সহজ যে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাদের কাছে বলেছি, আমার পীর বলতেন আলা হযরত মুফতি আযম নজলা হুজুরকে আল্লামা রুম কিতাবের মুতালা করছেন, কিতাবের ঘরে লাইব্রেরিতে কিতাব পড়ছেন, কিতাব পড়ছেন। এমন সময় দেখতে পাওয়া গেল একটা পাগল এসে, এই ওয়াজটা আমার ওমর ভাইজানও করে, আপনারা শুনেছেন এই কথাটা বলে, একটা পাগল ছিলা ফাটা জামা পরা আস্তে আস্তে আল্লামা রুম হুজুরে কিতাবের আলমারির ঘরে ঢুকে যেয়ে দেখে হুজুর কিতাব পড়ছে, আর এই পাগল হাত বেরিয়ে কিতাবের দিকে দেখাচ্ছে, আমাকে কিতাব দাও, আমাকে কিতাব দাও। আল্লামা রুম বলছে, আরে পাগল, আরে পাগল, তুমি কি কিতাব বোঝো, তুমি কি কিতাব বোঝো, দাও यहाँ से भागो। পাগলটাকে তাড়িয়ে দিলেন আল্লামা রুম। মাত্র কয়েক হাত গেছে, বেশ কিছুটা হাত যাওয়ার পরে দেখা যাচ্ছে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের আলমারিতে যত কিতাব ছিল সমস্ত কিতাবে আগুন লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দাও দাও করে জ্বলছে। আল্লামা রুমকে বেরিয়ে ছুটছেন, বেরিয়ে ছুটছেন, যেই ধরেছে হুজুর কি ব্যাপার, একই ঘটলো, একই জিনিস ঘটে গেল, সব আগুন লেগে গেল। আল্লামা রুম তখন বলছেন, ওই সময় সেই পাগল বলছে, হে আল্লামা রুম, তুমি আমাকে বললে কিতাব তুমি কি বুঝবে, কিতাব তুমি কি বুঝবে, এখন আমি তোমায় বলছি কিতাবের আলমারিতে কেন আগুন লেগে গেছে এটা তুমি কি করে বুঝবে। সুবহানাল্লাহ। ইলম দরকার। আল্লাহ দ্বীন ইসলাম প্রচার করতে গেলে পড়াশোনা করতে হবে, মানুষকে মানুষের মতো তৈরি করে, না এরাই জাহান্নামের রাস্তা হবে আমার জন্য। আল্লাহ হুজুর বলেছিল দেশি মুরগি খাবো, আমরা তাই দিয়েছি। 24,000 চেয়েছে তাই দিয়েছি, 25,000 চেয়েছে তাই দিয়েছি, কিন্তু আত্মায়াতটা জানি না, সানা জানি না, দরুদে ইব্রাহিম জানি না। আমরা যে ওয়াজ শুনেছি পীর কেবলাদের কাছ থেকে, এখন সে ওয়াজ এক জায়গা নেই। মুরব্বীদের যে ওয়াজ শুনেছি এখন সে ওয়াজ নেই। এখন চমক খালি খামাখায় কি বলছে, কি করছে, কি বুঝাতে চাইছে এক জাররা বোঝা যায় না, খালি সাউন্ড বোঝা যাচ্ছে যে মাইকটা চলছে, মাইকটা বন্ধ নয়। এইটুকু বুঝতে পারছি মাইকটা চলছে, একটা সাউন্ড দানাদান দানাদান দাম দাম দুম দাম দুম দাম দুম দাম একটা আওয়াজ পেয়েছি, কিন্তু কি জিনিসটা হচ্ছে বুঝতে পারছি না। মাইকটা চলছে এটা বুঝতে পারছি, মাইকটা বন্ধ নয়, চলছে। যে হুজুর কেবলারা কি পরিবেশ গড়ে গেল,
দাদা হুজুর কি পরিবেশ করে গেলেন, মুজাদ্দেদে যেমন আল্লামা রুহুল আমিন, আল্লামা নিসারউদ্দিন, মঈনুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ কালেদার খুনকে পানি করে কি সমাজ গড়ে দিয়ে গেলেন। দাদা হুজুর কি সমাজ গড়লেন, পাঁচ হুজুর কিংবা কি সমাজ গড়ে দিয়ে গেলেন। এখন আমরা কিছু কিছু মোল্লা মুলি সাহেব পীরজাদা তারা বেরেলির মতো কথা বলছে, জামাতিদের মতো কথা বলছে, ও আবিদের মতো কথা বলছে, ফকিরদের মতো কথা বলছে। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। কবরে যাব কি ব্যাপার, মুহাব্বত, কথা বুঝেছেন? কবরে যাব তুমি কার লোক, আমি বলবো খাজা বাবার লোক। দেখবেন ক্যাসেট আছে, কবরে জিজ্ঞাসা করবে তুমি কার লোক, আমি বলবো খাজা বাবার লোক। যাও, হয়ে গেল। ডান দিকে, ডান দিকে খাজা বাবার লোক, তুমি কার লোক, আমি খাজার লোক। ডান দিকে একদম সুজা জান্নাতে, বাপের নাম ভুলিয়ে ফেলবে। হুজুর পাকের কদম মুবারক ফুলে ফেটে দাদ্দার করে রসানি হয়েছে। আম্মা আয়েশা বলছেন আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন এত লম্বা লম্বা নামাজ পড়তেন, দয়ার নবী এত বড় বড় কিরাত করতেন, আমি ঘুম থেকে এক ঘুম জেগে যখন উঠতাম তখনও দেখতাম দয়ার রাসূল নামাজে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খাজা বাবার লোক, আমি বড় পীরের লোক। ভুলে যাও, হ্যালো করি মাখো তেল, হ্যালো করি মাখো তেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দেদে জামানের সিলসিলা, আজকাল এইসব কিছু কিছু কথা কানে এসছে, মনে করবেন না এগুলো মুজাদ্দেদে জামানের সিলসিলার আকীদা। না না, দাদা পীরের আকীদাকে এরা কিছু ডাল খিচড়ি করে নিজেরা চালিয়ে দিতে চাইছে নিজেদের মতো করে। এটা দাদা পীরের সিলসিলার আকীদা নয়। দাদা হুজুরকে আকীদা যদি বুঝতে চান আল্লামা হুজুরের কিতাব পড়বেন। যে ফুরফুরা শরীফ আপনার পীর কেবলার আওলাদরা বড় বড় সাহেব জাদা হুজুরা যেসব কিতাব লিখেছেন ওসবগুলো পড়বেন, পড়বেন। বা ভুল হচ্ছে, জলাজাওড়ার মানুষ ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, কিন্তু যা ভাবছো তা নয়। যে আমার দোস্ত আমার, এমন সময় দেখতে পাওয়া গেল বহুদিন পর সাহাবা হুজুররা যখন আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে ফতেহ করে তারা যখন মদিনার জমিনে ফিরে আসে, ও সোনার মানিকেরা, ওই সময় অনেক সাহাবায়ে কেরামগণেরা যারা সারিয়াতে যুদ্ধ করে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, যারা সারিয়া থেকে আল্লাহ তাআলা দ্বীনকে ইসলামকে ফতেহ করে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কি অতদিন আগে জুম্মার নামাজের সময় আপনারা কি কোন আওয়াজ কানে শুনেছিলেন? বলার সঙ্গে সঙ্গে ও সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, যারা ওই সময় যুদ্ধ করে আসছিলেন তারা প্রত্যেকে মুখে করে বলেছিলেন, তারা সকলে জানিয়ে দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবাগণেরা, আমরা সারিয়া যুদ্ধ করার জন্য আমরা তৈরি হয়েছি। চারিদিকে আমাদেরকে কাফেররা ঘিরে ফেলেছে, পালাবার কোনো উপায় নাই। এমন সময় পরিষ্কার ভাবে হযরতে ওমরের গলার আওয়াজ আমরা শুনতে পেলাম। হযরতে ওমর তার গলার আওয়াজ আমরা শুনেছি। উনি বললেন, ইয়া সারিয়াল জাবাল, তোমরা পাহাড়ের দিকে ধাবিত হও, তোমরা পাহাড়ের দিকে চলে যাও। ও সোনার চাঁদেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গলা শুনে আমরা ওই সময় পাহাড়ের দিকে চলে গিয়েছিলাম। বলে বলুন সুবহানাল্লাহ। কোথায় মদিনা শরীফ, কোথায় সারিয়া? এখানে বললেন সারিয়াল জাবাল, কয়েকশো কিলোমিটার দূরে আওয়াজ গেল, কয়েকশো কিলোমিটার দূরে। এনার বলা উনাদের কানে শোনা,
আমি তোদের কান দিয়েছি, সে কান দিয়ে তোরা শুনলি না। হ্যাঁ, আমি তোদের চোখ দিয়েছি, সে চোখ দিয়ে তোরা দেখলি না। ওই চোখ কেবলমাত্র আল্লাহর ইবাদত, ইলমে তাসাউফ শিক্ষা করতে হবে বাবা। বাতিলের শিক্ষা দরকার। ঈশার নামাজ পড় কম করে 100 বার দরুদ শরীফ, ফজরের নামাজ পড় কম করে 100 বার দরুদ শরীফ, মাগরিবের নামাজ পড় যে আল্লাহ পাকের জিকির, কলেমা শরীফের জিকির, সুদখোর, ঘুষখোর, হারামখোর, মেরে নেওয়া, লুটে নেওয়া, তার বাড়িতে বিয়ের দাওয়াত বর্ডার পর্যন্ত টেনে দিলে ও কালো কালো হতে হতে তামাহারির পিছনের মতো কালো হবে না। বাবা আমি এগুলো করি না। কেন? আমি দুনিয়ার চাইতে আখিরাতটাকে গুরুত্ব বেশি দিই। আমি বাবা পারবো না বাবা, কদিন থাকবো, কদিন থাকবো। আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর বিকেলা বাংলাদেশে গেলেন, জলসায় গেলেন বাংলাদেশ। এখন তো আমরা গাড়ি করে যাই, সাহেবিয়ানা গাড়ি করে যাচ্ছি, আল্লাহ যাওয়াচ্ছেন পীরের দোয়া। আমার পীর গরুর গাড়ি পালকি করে গেছে সেই বাংলাদেশ, নৌকা করে। জলসা সেরে আসছেন, তখন এপার বাংলা ওপার বাংলা এক ছিল। আসছেন, লোকজন মুসাফা করে টাকা দিচ্ছে, হুজুর কেবলা নৌকায় উঠে পড়ে, হুজুর কেবলা নৌকায় উঠে পড়ে। তখনও অনেক মানুষ টাকা ছুঁড়ছে, অনেক টাকা নৌকায় পড়ছে, অনেক টাকা পানিতে পড়ে যাচ্ছে, অনেক টাকা নৌকায় পড়ছে, অনেক টাকা পানিতে পড়ছে। নৌকা থেকে একজন বললো, হুজুর একটু দাঁড়িয়ে যান না, পয়সাগুলো সব পানিতে পড়ে যাচ্ছে, একটু দাঁড়িয়ে যান, নৌকা ঢালে একটু দাঁড়ান না, পয়সাগুলো সব পানিতে পড়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর কেলা বললেন, বাবা নৌকা থেকে তুমি নেমে যাও, তুমি নৌকা থেকে নেমে যাও। চুপ করে স্বীকৃতি দিয়ে গেছে যে পানিতে অনেক টাকা পড়ছে, ওই টাকাগুলোকে আমার পীর কেবলা ওই সময় একটা টাকা হাতে করে ধরে ওই ভক্তের কানের কাছে ধরে বলেছিলেন, দেখো তো বাবা কি বলছে বাবা। হুজুর এই টাকার ভিতর থেকে আওয়াজ আসছে, হুজুর আমি হচ্ছি সুদের টাকা। বলুন নাউজুবিল্লাহ। যে আপনার পীর বাংলাদেশে জলসায় গেছিলেন, ওয়াজ নসিহত করলেন, খাওয়া দাওয়া করার পর একজন বলল, হুজুর আপনি যার বাড়িতে খেয়েছেন উনি সুদখোর। মুজাদ্দিদ জামান শোনার সঙ্গে সঙ্গে তার গায়ের জামাটা, নিজের গায়ের জামাটা খুলে তার বাড়িতে দিয়ে এসেছিলেন। বাবা আমি বুঝতে পারিনি বাবা তুমি সুদখোর, আমি খেয়ে ফেলেছি বাবা, আমি তো খেয়ে ফেলেছি, আমার কাছে অত টাকাও নেই। গায়ের জামাটা খুলে জমা দিয়েছিলেন, আমার গায়ের জামাটা নিয়ে নাও, নিয়ে নাও। হুজুরকে বাড়িতে এসে আবার যতটা পরিমাণ নিজে খেয়েছেন, ভক্ত মুরিদ খলিফারা যত খেয়েছে অত পরিমাণ টাকা তার বাড়িতে পাঠিয়ে তবে আবার জামাটা অপাস আনলেন, আবার জামাটা ঘুরিয়ে আনলেন। যে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লামা হুজুর বলছে, আমার পীরের সঙ্গে আল্লাহ রাসূলের ডাইরেক্ট কথা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এই দুলুকো বস্তা, আখিরাত যদি চাও, আল্লাহর জান্নাত যদি চাও, নিজেকে সতর্ক রাখার চেষ্টা করো। না গোলেমালে যতদিন চলে, গোলেমালে যতদিন চলে, মেরে লাও, দুমড়ে লাও, টেনে লাও, মুচড়ে লাও, আমার গোডাউনটা ভরে যাক। যে আব্বা বলতেন, বাবা কচি মসজিদের গম্বুজ দেখেছো? আপনাদের মসজিদে গম্বুজ আছে? হ্যাঁ, আপনাদের মসজিদে গম্বুজ নেই, দেখেছেন? হ্যাঁ, আব্বাজান বলতেন, কচি বুঝে খাবে, বুঝে খাবে। হ্যাঁ, মাদ্রাসার পয়সা, মসজিদের পয়সা, সাদকার পয়সা, জাকাতের পয়সা, ফিতরার পয়সা, কাফারার পয়সা, বাবা আগুন গো। আব্বা বলতেন, কচি এগুলো আগুন, এগুলো যারা খেচ্ছে আগুন খেচ্ছে, এতিমের মাল। হ্যাঁ,
বাপ মরা মা মরা গরিব এতিম এসি তাদের জন্য জাকাতের পয়সা আপনাকে দিয়ে গেল, রাতের লিয়ায় উঠলে খেয়ে নি। হুজুর কেবলা বলতেন, বাবা এগুলো আগুন খেচ্ছ, আগুন। মসজিদের গম্বুজ দেখেছো বাবা? যে বলে পেটের মধ্যে আল্লাহ তাআলা অত বড় বড় টিউমার করে দেবে জাহান্নামে। পেটেতে মসজিদের গম্বুজের মতো টিউমার হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, যে দুনিয়া কামাবার জায়গা, কামিয়ে নাও। দুনিয়া কামাবার জায়গা, কামিয়ে নাও। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জিনার খলিফা ছিলেন রামপাল মাওলানা সাহেব হুজুর, জিনার নাম হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা শরীফ থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। বাবাজিরা, হুজুর কেবলাকে আমরা নিজে চোখে দেখেছি। হযরত আল্লামা আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসা হুজুর আমার উস্তাদি করতেন। হাজার হাজার ছেলেকে আল্লাহর নবীর হাদিস শিখাতেন, আল্লাহর কোরআন শিখাতেন, মাসলা মাসাইল শিখাতেন। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ও সোনার চাঁদেরা, যখন তিনি ইন্তেকাল করছিলেন, যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ও সোনার চাঁদেরা, আমরা তিনার পাশে দাঁড়িয়েছিলাম। বাবাজিরা, আল্লাহ তাআলা জাতপাকের কসম বলছি, রামপাল হুজুর যখন ইন্তেকাল করে, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার খলিফা যখন তিনি ইন্তেকাল করছেন, জাকামদানি হচ্ছে, জাকামদানির সময় ওনার গলার ভিতর থেকে পরিষ্কার আল্লাহ জিকির জারি হয়ে গিয়েছে। আল্লাহ জিকির, কথা বুঝেছেন না? এখন মরণের সময় খালি বলছে, কচির মা ওই ছোট বাক্সটা একটু আমার কাছে এনে দাও না। আমাকে মানে মরার সময় তো বাক্সতে কি আছে ওটা আঁচ লাগছে, ওটা দিয়ে যাবে, বাক্সটা আমার কাছে দিয়ে যাও। হ্যাঁ, দুনিয়া আর সে দুনিয়া নেই। দুনিয়া এখন সেই দুনিয়া থাকলে কি হবে? তোমরা চাঁদকে গালাগালি করো না, না না, এ দুনিয়া আর নেই, দুনিয়া পরিবর্তন হয়ে গেছে। না, দুনিয়ার মানুষ আর সে মানুষ নেই, সে নেই। হ্যাঁ, যা মন যায় তাই করছে, যা মন যায় তাই করছে। কথা বুঝেছে? দেখা দেখির কারবার নেই। কাটা কি গুটা কি কাটা, এক কোপে না জবায়ে তোর লিয়ায় দাওয়াত করেছে, গপগপ গপগপ করে মেরে দিলাম। সে হিন্দু হোক আর মুসলমান হোক। এখন মুসলমানের ছেলেরা এখন হিন্দু ভাইদের বাড়িতে বাকায়দা যে খেয়ে আসছে কাটা এক কোপ। ও অথবা না, আমার মনে হয় কিছুটা কুকুরের গু খেতে পারে। এসব খাওয়ার চাইতে, এইসব খাওয়ার চাইতে, এক কোপের খাওয়ার চাইতে কুকুরের গু খেতে পারে। হ্যাঁ, আল্লাহ শরীয়ত, আল্লাহর দিন থেকে বেরিয়ে মনে করেছে শান্তি পাবো। আল্লাহর ইসলাম থেকে সরে গিয়ে আমরা কোনোদিন শান্তি পেতে পারি না। আমরা শেষ হচ্ছি, আরো শেষ হয়ে যাব। আমাদের উচিত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও। আমার দয়াল নবী যেটা তোমাদের হুকুম করছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। বাবা, আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা, আদেশ মেনে নেওয়া,
নিষেধকে বর্জন করা, এটা পাক, এটা নাপাক, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা চলবে, এটা চলবে না। ও শোনা চালেরা, আমার জন্য আপনার জন্য আল্লাহ তাআলা কিছু আমাদের নিয়ম কানুন বলে দিয়েছে। আমার আল্লাহ আমাদের জন্য কিছু নিয়ম কানুন জানিয়ে দিয়েছে। এই নিয়মের মধ্যে চলতে হবে বাবা। খবরদার খবরদার, গরুর গোশ আল্লাহ হালাল করেছে, শুয়োরের গোশ আল্লাহ হারাম করেছে। শুয়োরের গোশকে হারাম আল্লাহ করেছে, গরুর গোশকে হালাল আল্লাহ করেছে বাবা। ও সোনা চালেরা, আপনি আল্লাহর হুকুমকে অমান্য করে শুয়োরের গোশ খেতে পারবেন না। গরুর গোশ আপনার জন্য হালাল। আমাদের নিয়ম আছে, আমাদের কানুন আছে। আমরা আল্লাহ মেনেছি, আমরা রাসূল মেনেছি, আমরা শরীয়ত মেনেছি, আমরা দ্বীন ইসলামকে মেনে আল্লাহ তাআলার জান্নাতকে মেনে নিয়েছি, আল্লাহ তাআলার গজবের জাহান্নামকে মেনে নিয়েছি। ও সোনার চাঁদেরা, এই জিনিসটার উপরে মজবুত হয়ে যাওয়ার নাম হলো, আমার আল্লাহ তাআলা এর নামটা দিয়েছেন ঈমান। এটার নাম কি? আমার হাবিব যেটা তোমাদের হুকুম করছে সেটা করো, যেটা নিষেধ মুহাব্বত, হালুয়া রুটির মুহাব্বত। কোটাকারের বাবুর্চি রান্না করেছে কচি, কি সুন্দর খুশবু। হালুয়া রুটির মুহাব্বত, নামাজের মুহাব্বত নয়, রোজার মুহাব্বত নয়, তাসবিহ তিলাওয়াতের মুহাব্বত নয়, হালুয়া রুটির মুহাব্বত। মুখে চুমুখে কি সুন্দর রান্না করেছিস কচি, ঈশার নামাজটা পড়েছিস, মুখ যেন বাংলার পাঁচ। হ্যাঁ, ঢোল কোম্পানি দাদের মলম হয়ে গেল মুখটা, মুখটা যেন ঢোল কোম্পানি দাদের মলম। কচি ফজরের নামাজ, কচি জুম্মার নামাজের নিয়ত কি? এটা নেই। কচি কুটা করে বাবুর্চি আনলি, চুমু খেয়ে দিল মুখে, পাগলামো ছেড়িয়ে ফেলবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তাই বলি কচিরা, মুরব্বীদের কথা অমান্য করো না। আমরা মুরব্বী মানি, আমরা মুরব্বী মানি। যখন মুরব্বী হবে তখন বুঝবে। আমাদের বলতেন আমার আব্বাজান আম্মাজান, এই কথা বললে শুনিস না, যখন বড় হবি, যখন তোদের ছেলেপুলে হবে তখন বুঝবি। এখন বলছি শুনছিস নি তো, যখন তোদের বাচ্চা কাচ্চা হবে তখন বুঝবি ছেলেপুলে কি জিনিস। এখন তোদের বলছি, তোরা শুনছিস না। খবরদার দিনদার ইমানদার ভাইয়েরা, আমার মুরব্বি জানেরা, আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা হলেন আমার ঈমান আকীদা, আমার মুজাদ্দিদে জামানের সিলসিলা মজবুত করে ধরে শরীয়ত মোতাবেক চলুন। আপনার বাপ দাদা নানারা যেভাবে পীর কেবলাকে মেনে শরীয়তের উপরে মজবুত ভাবে চলেছিলেন, আপনারা সেইভাবে চলুন। খবরদার রং তামাশায় মেতে যাবে না, যে আমল করে বেরিয়ে চলো বাপ, আমল করো। নামাজ রাখবে না মুহাব্বত, এগুলো তো ফকিরীদের কথা গো। এসব ফকিরি মত কিছু আছে দেখেন না, ফকিরি মত। মরে গেলে কবরের ভিতরে বলছে একটা কাগজ লিখে কাপড়ের ভিতরে ঢুকে দিচ্ছে, বলে কি ব্যাপার? কবরে যাবে কাপড় কিসের সার্টিফিকেট, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এখন সব মৌলী সাহেবরা নামাজ কালাম কিছু লাগবে না, এখন কাপড়ের ভিতরে সার্টিফিকেট দিচ্ছে, জান্নাতের সার্টিফিকেট। এই পাশে চলে যান না, এই পাশে হ্যাঁ সারদা নাম শোনেন না? নারী সারদা, বাইনান, কোরিয়া, খাদুটি, এসব নাম শোনেন না? কিছু কিছু ফকিরি মত বেরিয়েছে, একদম কাপড়ের ভিতরে কিছু কিছু সব জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তাহলে আপনার সঙ্গে তাদের তফাৎ কোথায়? দাদা হুজুরের সঙ্গে আপনার তফাৎ কই? মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার ওটা এক হয়ে গেল? অত সহজ নয়। ইবাদত করে বেরিয়ে চলেন, দুনিয়ায় একবারই আসার সুযোগ, পৃথিবীতে একবার আসবেন, দুবার নয়। তাহের ভাইকে আর জীবন পাবেন। হ্যাঁ, কবরটা পর্যন্ত আমার প্লেন হয়ে যাবে, একদিন আসছে। কোনটা তাহের ভাইয়ের কবর সেটাও লোক জানতে পারবে না, সেদিন আসছে। যে আমার আল্লাহ সব ওর মধ্যে রেখে দিয়েছে।
দুনিয়ায় একবার সুযোগ, পৃথিবীতে একবার সুযোগ, কামিয়ে চলো আল্লাহর ইবাদত, রবের ইবাদত, প্রভুর ইবাদত করে বেরিয়ে চলো। জি আমার দিনদারীরা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চলেরা, একবার লক্ষ্য করুন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক যিনাকে এত বড় নিয়ামত করেছিলেন, আল্লাহ তাআলা 8টা জান্নাতের চাবি যার হাতে থাকবে বাবা, যিনি হলেন ইমাম হাসান হোসেনের আম্মা জান, যিনি হলেন আমার নবী পাকের কালেমার টুকরে, যিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে শেরে খোদা বলা হয়, তিনার স্ত্রী, যিনার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 1,24,000 1,02,24,000 নবী আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা ইমামকে, প্রত্যেকটা পীরকে, প্রত্যেকটা দরবেশকে আমার আল্লাহ তাআলা হুকুম করবে, হে নবীগণেরা মাথা হাত করে নাও, আদম মাথা হাত করো, শীষ মাথা হাত করো, নূহ আলাইহিস সালাম মাথা হাত করো, দাউদ আলাইহিস সালাম মাথা হাত করো, ইদ্রিস আলাইহিস সালাম মাথা হাত করো, ইউনূস আলাইহিস সালাম মাথা হাত করো, ইহইয়া আলাইহিস সালাম মাথা হাত করো, জাকারিয়া আলাইহিস সালাম মাথা হাত করো, আইয়ুব আলাইহিস সালাম মাথা হাত করো। ও সোনার চাঁদেরা, যত নবী আছে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা ওলিকে, প্রত্যেকটা ইমামকে, প্রত্যেকটা দরবেশকে আমার আল্লাহ তাআলা মাথা হাত করতে বলবেন। কেন না আমার ফাতেমা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলে, ফাতেমা জান্নাতে যাবে, সমস্ত নবীদেরকে মাথা হ্যাট করতে হবে, নবীরা মাথা হ্যাট করবে, পয়গম্বররা মাথা হ্যাট করবে ফাতেমা যখন জান্নাতে যাবে। কি ইবাদত, নবীদের মাথা হ্যাট হয়ে গেছে, কি ইবাদত। ফাতেমা আমালি আমালি আমালি, ফাতেমা আমল করো, আমল করো, আব্বাজান আমল করি, আরো করো, আব্বাজান আমি আমল করি, আরো করো, আব্বাজান আমল করি। বলতে বলতে হযরত ফাতেমা বলেছিলেন, আব্বাজান আমি যখন ঘুমিয়ে থাকি, ঘুমাতেও ঘুমিয়ে ঘুমিয়ে আমার ঠোঁটটা আল্লাহ জিকির করে, ঘুমিয়ে ঘুমিয়ে আমি আল্লাহ জিকির করি। আল্লাহ যারা প্রিয় হয়ে যায় তারা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহ যারা প্রিয় হয়ে যায় তারা বসে বসে ইবাদত করে, আল্লাহ যারা প্রিয় হয়ে যায় তারা ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করে, উপায় নেই, এখানে কিচ্ছু নেই, এখানে কিছু নেই। ইতিহাস খোলেন, বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনী খোলেন, বড় বড় আল্লাহর ওলিদের কিতাব পড়ুন, যে কিভাবে তারা হয়েছে। এটা গেঁজারে জায়গা নয়, এই জলসার মজলিসটা গেঁজারে মজলিস নয়, জলসার মজলিসটা ফাংশন নয়। জলসার মজলিসটা যেমন আজকাল সব জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় যাত্রা হয়, লোকজন সব হই 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 হই, এই জলসাটা যাত্রা নয়। ওদের যাত্রা হচ্ছে, আমাদের জলসা হচ্ছে, ওদের মেলা হচ্ছে, আমাদের জলসা হচ্ছে, ওদের ফাংশন হচ্ছে, আমাদের জলসা হচ্ছে। এক জিনিস নয়, মনে করবেন না এক জিনিস, অত সহজ নয়। হুজুর পাক বলছেন, জলসার মজলিসে যারা এসে বসে যায় আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কেমন হতে হবে? তাহলে আপনাকে কেমন হতে হবে? সময়টা কত কঠিন এসে গেছে জানেন? কাবা শরীফকে ধরে এখন সেলফি তুলছে, যে দেখে আসবেন যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করবেন, কাবা শরীফের হাত থেকে সেলফি তুলছে, দেশে দেখাবে, দেখেন আমি এই যে দাঁড়িয়ে আছে, এটা আমি কাবা শরীফের হাত থেকে সেলফি।
আবার এখন সব নেটের মাধ্যম দিয়ে কাবা শরীফে যে সব মোবাইলে বলে দেওয়া হচ্ছে, আমি অমুক জায়গায় আছি, এখন আমি হাজরা আসওয়াদে চুমু দিতে যাচ্ছি, আমি এখন কুরবানি করতে যাচ্ছি, এসব ছবি উঠে যাচ্ছে এখন সব। হাইফাই ব্যাপার, হ্যাঁ হাইফাই ব্যাপার নাকি? এই হলো জানেন 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবীরা আল্লাহ তাআলার কাবা শরীফের ওখানে কেঁদে জারে জার হয়ে গেছে আল্লাহর জন্য, আমার রবের জন্য। তাদের চোখের পানিতে গোসল হয়ে গিয়েছে, এখন সেখানে সেলফি নিচ্ছে, সেলফি। এই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাঁচানো খুব কঠিন, আল্লাহ যাকে বাঁচাবে সে বাঁচবে। বাঁচানো খুব কঠিন, বাঁচানো খুব কঠিন, আল্লাহ যাকে বাঁচাবে সে বাঁচবে বাবা, সে বাঁচবে। খবরদার আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা এবং সিলসিলার আদর্শ, দাদা হুজুর বিকেলার সিলসিলার মত পথ মজবুত করে ধরে থাকবে। হ্যাঁ দরকার নেই, দরকার নেই। আমার আব্বা জান বলতে, বাবা খুব সাবধান, আমার দুটো ছেলে আল্লাহ দিয়েছে। কোচিরা জানে, সব যায়, কোচিরা জানে দুটো ছেলে আল্লাহ দিয়েছে। হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী আমার বড় ছেলে, মাওলানা মোহাম্মদ খুবায়ের সিদ্দিকী আমার ছোট ছেলে। দুটো ছেলে আল্লাহ দিয়েছে, দোয়া করবেন আমার পীরের যেন গোলাম হয়, বলুন আমিন। আল্লাহ শরীয়তের গোলাম হয়, বলুন আমিন। খবরদার বাপ মুজাদ্দিদ জামানের সিলসিলার খেলাফ আমি যে কদিন বেঁচে আছি করিস নি বাপ, আমার চোখের সামনে যেন না হয়। কেন বদদোয়া করে দেবো? হ্যাঁ বদদোয়া করে দেবো? আমি তোর বাপ তোর জন্য বদদোয়া করে দেবো। আমি মরে গেলে তোকে দেখতে যাবো, কবরে শুয়ে থাকলে কি করছিস দেখার দরকার নেই। যতক্ষণ বেঁচে আছি চোখের সামনে যেন দেখি আমার মুজাদ্দিদ জামানকে বুকে করে ধরে আছিস, আমার পীরের সমস্ত আদর্শকে বুকে করে ধরে থাকবি বাপ। আমার পীর আমাদেরকে বলেছেন, আব্বা জান এই দাদা পীরের সিলসিলা ছেড়ে কোথা? হ্যাঁ জামানের মুজাদ্দিদ যুগ সংস্কারক, কত কষ্ট করেছেন, কালেজার খুন পানি করেছে বাপ। এখন 40 লাখ টাকার গাড়ি চাপলে সে কত বিড়া যায়, সে কষ্ট বিড়া যায়? হ্যাঁ পেট থেকে বেরোতেই তো সোনার চামচ কমপ্লেন খেচ্ছ, পেট থেকে বেরিয়ে তো সোনার চামচে কমপ্লেন খেচ্ছ, কি করে বুঝবে? কি করে বুঝবে? দাদা পীর কালেজার খুনকে পানি করে দিল। এই দিন ইসলাম মেহমানদারি খেদমত কত না কষ্ট করে গেলেন। আমরা তাদের আওলাদ, আমার তো মনে হয় আমার আওলাদদের মধ্যে, আমার ভাইপোদের মধ্যে, আমার ভাইয়েরা, আমার ভাইপোরা, আমাদের নাতি পিতারা, তারা যদি দাদা হুজুর কেনার সিলসিলার কোন খেলাফ করে, আমি বলবো সে হল দাদা হুজুর কেনার সিলসিলার গাদ্দার। ওগুলো গাদ্দার, ও আমার দাদা পীর কেবলার গাদ্দার। ওর জন্য মুজাদ্দিদ জামান বলে গেছে আমার সিলসিলার যে ক্ষতি করার চেষ্টা করবে সে যেন রেডি থাকে কিয়ামতের ময়দানে আবু বকরের সঙ্গে যুদ্ধ করার জন্য। আমার ভাইপোরা, আমাদের ছেলেরা, আমি তাদেরকে বলবো আমাদের সব সিলসিলার আলেম উলামা, আমার দাদা পীর কেবলার সিলসিলার আলেম উলামা, আমি সকলকে বলবো বাবা আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা মজবুত করে ধরে তোমরা সঠিকভাবে এগিয়ে চলো। কেন? আমার পীর বলে গেছে আমার সিলসিলার আমার আওলাদরা যদি ক্ষতি করে, আমার সিলসিলা আমার আওলাদরা যদি ক্ষতি করে, আমার সিলসিলা আমার মুরিদ মুতাকিদিনরা চালাবে। জোরে বলে আপনাদেরকে কত ভালোবাসতেন, আপনাদের কত ভালোবাসতেন। আমার পীর কি বলে গেলেন? আমার সিলসিলার আমার আওলাদ, আমার আওলাদের আওলাদ, তারা যদি আমার সিলসিলার কেউ ক্ষতি করার চেষ্টা করে, আমার সিলসিলা আমার ভক্ত মুরিদ মুতাকিদিনরা চালাবে। কত ভালোবাসতেন তিনি আপনাদেরকে। এমনি বলে গেছে, বলে গেছে এমনি। হ্যাঁ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় ছেলে হযরত উসমান গনিকে যখন শহীদ করা হলো, হযরত উসমান গনি যিনাকে শহীদ করা হলো, ওনার প্রথম দাড়িটা কে ধরেছিল? হ্যাঁ হযরত উসমান গনিকে শহীদ করার সময় প্রথম দাড়িটা ধরেছিল কে জানেন? কে? ওটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। সিদ্দিক আকবরের ছেলে, রাসূল পাকের বড় সাহাবা আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে
হযরত উসমানের দাড়িটা দিয়ে ধরেছিলেন, কি বলেছিলেন? এই তুমি আমার দাড়িটা এইভাবে ধরলে, আজকে যদি তোমার বাপ হায়াতে থাকতো তুমি এইভাবে আমার দাড়িটা ধরতে পারতে না, তুমি আমার দাড়িটা এইভাবে ধরতে পারতে না। দেখেছেন, ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেলেন, অন্য লোক শহীদ করলো, কিন্তু দাড়িটা প্রথম ধরেছে কে? আবু বকরের ছেলে। হুজুর কি বলে গেলেন? মুজাদ্দেদ যেমন কি বললেন, আমার ছেলের ছেলেরা, আমার পিতা, আমার নাতি, আমার পিতা পিতা, আমার যে এরা যদি কেউ আমার সিলসিলার ক্ষতি করে, জানতো উসমানের দাড়িটা কে ধরেছে, জানতো। কি বলে গেলেন? এরা যদি আমার সিলসিলার কেউ ক্ষতি করতে চায়, আমার সিলসিলা, আমার ভক্ত মুরিদানরা চালাবে। চলে বলুন সুবহানাল্লাহ। কত দায়িত্ব আপনাদের দিয়ে গেছে। এই সিলসিলা কি আমাদের? কোন যদি পীরের ছেলে বলে এই সিলসিলা আমাদের, আল্লাহর কাছে দায়ী হবে। এই সিলসিলা কোন পীর দাদার সিলসিলা নয়, খালি হুজুরদের সিলসিলা নয়, ছোট হুজুরের ছেলেদের, বড় হুজুরের ছেলেদের, মেজ হুজুরের ছেলেদের, ন হুজুরের ছেলেদের সিলসিলা না, সেজ হুজুরকে ছেলেদের সিলসিলা না। এই সিলসিলার খাদেম আপনি, আমি। এই সিলসিলার দায়িত্ব আমারও কাঁধে আছে, এই সিলসিলার দায়িত্ব আপনাদেরও কাঁধে আছে। এই সিলসিলার দেখাশোনা, এই সিলসিলার খাদেম আমরা, এই সিলসিলার খাদেম আপনারা। আপনারাও দাদা পীরের ছেলে, আমরা হচ্ছি আঁটির ছেলে, আপনারা কলমের ছেলে। আমরা আঁটির ছেলে, আপনারা কলমের ছেলে। আমাদের উপরে যেমন দায়িত্ব আছে, আপনাদের উপরে এই সিলসিলা দেখাশোনা করার দায়িত্ব আপনাদের আছে। আমি যদি প্যান্ট শার্ট করে ঘুরি, আপনার বলার অধিকার আছে, তাহের ভাই আপনি আমতার দিকে এইভাবে জামা কাপড় করে আসবেন না। আমরা আপনাদের জন্য কালিদার খুনকে পানি করি, আপনি আমার পীরের ছেলে হয়ে এখানে প্যান্ট শার্ট করে ঘুরছেন, আমাদের এদের সঙ্গে লড়তে হয়, আপনার জন্য আমার ক্ষতি হচ্ছে। বলবেন না, বললে আরো ক্ষতি হবে, আরো ক্ষতি হবে। উল্টো পাল্টা বলে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওহাবি মার্কা কথা বলবে, বেরেলি মার্কা কথা বলে দাদা পীরের সিলসিলার ক্ষতি করার চেষ্টা করবে। আর আপনি চুপ করে পীরের আওলাদ মামার জয়, মামার জয়, আপনি তার মানে দাদা হুজুরের সিলসিলার খাদেম নয়। আপনি দাদা পীরের সিলসিলার খাদেম হতেন, তাহলে আপনি আমাকে সাবধান করে দিতেন, হুজুর এটা আপনার ভুল হচ্ছে, এটা আপনি ঠিক করে নেবেন, এটা আপনি ঠিক করে নেবেন। ইয়ারে হাজিরিন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। এখন আপনাদের সামনে আপনারা জানেন, আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, এই আপনাদের জলাদাওড়া জলসা চারিদিকে ছড়িয়ে গেছে। এই নেটে, মোবাইলে, যে বহু দূর দূরান্তরের লোকেরাও সব জানে, জলাদাওড়া বলে একটা জায়গা আছে, হাওড়া জেলায় জলসা হয়, প্রচুর লোকজন হয়, চারিদিকে বহু জায়গায় চলে গেছে, আপনারা জানেন না। আপনারা জলাদাওড়ার মানুষ, আপনারা জানেন না এই জলসা কত দূর চলে যায়। আল্লাহ পাকের কাছে দোয়া চাইব, আমি আপনাদের খাদেম, আল্লাহ যতটুকু খেদমত করালেন। বলার মতো অনেক কম বেশি ভুল হয়ে গিয়েছে, হয়তো কথা বলেছেন, কথার গতিতে অনেক কিছু বলে ফেলেছি, আল্লাহ পাক বলার মধ্যে তারতম্য হয়ে যায়, আল্লাহ মাফ করে দেন, বলুন আমিন। আরো আগামীতে আরো ভালোভাবে বলার আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন। আমার মধ্যে যে ভুল আছে, আল্লাহ পাক ওই ভুলটাকে আল্লাহ আমার শুধরে নেবার তৌফিক দেন, বলুন আমিন। কথা বুঝেছেন? দুনিয়ার গুনাহ আল্লাহ আমার দুনিয়ায় মাফ করে দেন, আখিরাতে যেন আমার বোঝা না হয়ে যায়, বলুন আমিন। দুনিয়ার গুনাহ আল্লাহ আমার দুনিয়ায় মাফ করে দেন, আমি ভুল করে বলি, আল্লাহ আমার দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দেন, আখিরাত যেন আল্লাহ আমার শান্তিময় করেন, বলুন আমিন। ভাইজান আমার, দোস্ত আমার, আপনারা জানেন আজকে আমাদের জলাদাওড়া গ্রামে 400 লোককে বস্ত্র বিতরণ করা হয়েছে। 400, কথা বুঝেছেন? আমি একটু আপনাদের খাবেন, প্রত্যেকবার একটু করে খেদমত করে যাই। কিছু ভাই পৌঁছে গেছে, কথা বুঝেছেন? আল্লাহ রহমত করেন। আমার পিছনের সোনার চাঁদেরা একটু সামনে এসে বাপ একটু হাত পা দেব। প্রত্যেকবারে হাত পাতি পেটের জন্য নয়, বস্ত্রের জন্য, বস্ত্রের জন্য, পেটের জন্য। পেটে খাবার না, বস্ত্রের। গরিব মানুষ, সামনে কত কঠিন দিন আসছে, সোনার চাঁদ বাচ্চাদের, বাবাজিদের কিছু কাপড়, মায়েদের কিছু আবরু, ইজ্জতের আবরু করে দেওয়া, আপনারা প্রত্যেক বছর আমার হাতে দেন। ভিখারির মতো চাই আপনাদের কাছে, পেটে খাবার জন্য নয়।
পেটে খাবার জন্য নয়, আমাদের সোনার মায়েদের জন্য, কিছু বাচ্চা কাচ্চাদের জন্য, ভিখারির মধ্যে চাইবো বাপ একটু আমাকে সাহায্য করতে হবে আগামী বছর ইসালের সওয়ালের জন্য। একটু সামনে আগিয়ে আসেন, একটু সালাম পাঠ করবো। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। একটু এগিয়ে এসো বাবা, চেয়ারের মায়া ছেড়ে দাও, আবার যখন হয়ে যাবে আবার যাও, একটু মায়া ছাড় বা চেয়ারের মায়া ছেড়ে দে বাবা। 5 মিনিটের চেয়ার। যদি কারো হাঁটুতে বাত থাকে, কারো যদি হাঁটুতে বাত হয়, চাপটি বেলায় বসতে অসুবিধা হয়, নামাজের নেই বসতে অসুবিধা হয়, তাহলে তুমি চেয়ারে বসো। মসজিদে এখন চেয়ার দেওয়া হয়ে গেছে, আর অনেক মসজিদে চেয়ার আছে, কোনো অসুবিধা নেই। একটু এগিয়ে শোনাচ্ছ। হ্যাঁ, بدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله عداي يا نبي سلام يا رسول سلام आप सुल्तान ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूर और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم بكماله ভাইজান আল্লাহ ভাইজান আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া। তার আগে প্যারে হাজির আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব আমাদের আগামী বছর কথা বলেছে বলছি দেখো বাবা কি করেছিস আজকে বেশি আর কোন নাম আছে, কোনো মায়ের নাম আছে মালাজিরা জিনিস খারাপ কোনো জিনিস ভালো চঙ্গ এইবারে হবে ভাইজান। আগামী বছর ঈসা আলাইহিস সালামের জন্মদিন
এবারে 160 পিস শাড়ি লেগেছে, আর কম্বল 180টা, লুঙ্গি ছিল 50টা। এবারে লুঙ্গি দেওয়া হবে না, কম্বল আর শাড়ি আর চাদর, বুঝি চাল চাল কি করবে, চাল লাগবে যে ভাই যান, অত করে যাবো না, ভাইপো আছে সে একটু ফেরত করে দেবে, তুমি খালি কাপড় করতে চাল আলুর কাছে ভাইপো আছে। হ্যাঁ, আল্লাহ পাকের রহমত, আল্লাহ মেহেরবানি। দোয়া চাইব আগামী বছর ইসারে সওয়াব, আমার সোনার চাঁদেরা, সোনার মালিকেরা, আল্লাহ পাকের কাছে খাস দোয়া চাইব। আমি আপনাদেরকে বলেছি এ হাত আল্লাহ কাবায় তুলেছি, আপনাদের কাছে ছোট্ট করে একটু হাত তুলবে। আগামী বছর কেউ 10টা শাড়ি, কেউ 10টা কম্বল, কেউ 10টা চাদর, গরিব বেশি যে সবচাইতে বড় জরুরি বস্ত্র দান, মহৎ দান, বস্ত্র দান মহৎ। আমার জলাগাওড়া এলাকার ছেলেরা আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ রহমত করেন, কে আছেন বা 10টা শাড়ি, 10টা কম্বল আল্লাহ দিয়া। কি নাম? শেখ বাবর আলী, আমাদের জলসার খাবেন শেখ বাবর আলী, আল্লাহ রাস্তে আগামী বছর গরিব মা তাদের ইজ্জতের আবরু হেফাজত করার জন্য আল্লাহ রাস্তে বাবর আলী আগামী বছর 10টা শাড়ি দেবেন। জোরে বলুন মারহাবা। ছেলেরা জোরে বলো না মারহাবা। কেন রে করছি বলবো, জোরে বলতিস না কি? শাড়ি বলে জোরে বলবি না? জোরে বল না মারহাবা। না দেবে, আমি মনে করছি গরু বললে জোরে খাওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, কাপড়ের ব্যাপার যে আলহামদুলিল্লাহ আছেন কে 10টা শাড়ি আল্লাহ দিয়াবে, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে কি নাম? জনাব মোহাম্মদ ফরিদুল মল্লিক। ফরিদুল মল্লিক আগামী বছর ইসারে সওয়াবে আল্লাহ রাস্তে 10টা কম্বল দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মোদের কামনা, কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানায় কাবানা দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলকার হাসরে, বলুন আমিন। নাম দেবে জলসে জনাব মোহাম্মদ, এই গ্রামে আমাদের জলাদাওড়ায় বাড়ি, মোহাম্মদ শেখ জলসের আলী, যে শেখ জলসের আলী ভাই আল্লাহ রাস্তায় আগামী বছর গরিব মায়েদের জন্য 10টা শাড়ি দেবেন। জোরে বলুন মারহাবা। এই ছেলেরা জোরে বলো না মারহাবা। আল্লাহ কবুল করে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাচ্চা, ছোট্ট বাচ্চা, সোয়েব দাও, সোয়েব তুমি দাও, সোয়েব তুমি দাও, দাও। মাশাআল্লাহ, পিছন দিকে চেয়ে দেখো, পিছন দিকে দেখেছে কচি বাচ্চা। আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আমিন। বসে যাও সোয়েব, বসে যাও বাপ, বসে যাও। এতটুকু বাচ্চা আমাদের জলসা মাহফিলে এসে গরিব মায়েদের ইজ্জতের হেফাজত করার জন্য ছোট্ট বাচ্চা সোয়েব আল্লাহ রাস্তে 5টা শাড়ি দেবে। জোরে বলুন মারহাবা। এই ছেলেরা জোরে বলো না মারহাবা। না দেবে কে আছেন বাপ? 10টা করে শাড়ি, 10টা কম্বল আল্লাহ দিয়াবে, আল্লাহ দিয়াবে। আল্লাহর কাজ আল্লাহ করবে। আমার সোনার চাঁদ, কি নাম ভাইয়া? জনাব শেখ আশরাফ ভাই, জনাব শেখ
আশরাফ ভাই আগামী বছর ইসালে সওয়াবে আল্লাহর রাস্তে 10টা শাড়ি দেবেন, জোরে বলো মারহাবা। এই ছেলেরা জোরে বলো মারহাবা। না দিবে আলহামদুলিল্লাহ। কে আছেন বাপ? 10টা শাড়ি কচি, 10টা শাড়ি, 10টা কম্বল, 10টা শাড়ি। কি নাম শোনা? শেখ আকিবুল, শেখ আতিকুর রহমান, জনাব শেখ আতিকুর রহমান আল্লাহর রাস্তে 5টা শাড়ি দেবেন, জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করবেন, বলুন আমিন। আল্লাহ হায়াতকে দারাজ করেন, বলুন আমিন। আল্লাহ সংসারে উন্নতি দেন, বলুন আমিন। নারে দিবে জনাব শেখ আব্বাস ভাই, জনাব শেখ আব্বাস ভাই আল্লাহর রাস্তে আগামী বছর ইসালে সওয়াবে গরিব মা ইজ্জতের আবরুর জন্য 10টা শাড়ি দেবেন, জোরে বলুন মারহাবা। এই ছেলেরা জোরে বলো না মারহাবা। না দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলছি 10টা শাড়ি। কি নাম ছিল? সাদ্দাম হোসেন, জনাব শেখ সাদ্দাম হোসেন, জনাব শেখ সাদ্দাম হোসেন আগামী বছর ইসালে সওয়াবে 10টা শাড়ি গরিব মা এতিম এসির স্বামী মারা গেছে এরকম যারা বিধবা দেওয়া মা তাদের ইজ্জতের আবরুর জন্য সাদ্দাম ভাই 10টা শাড়ি দেবেন, জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। নাম দিবে কি নাম? বাবাজি 10টা শাড়ি। কটা শাড়ি হলো বুঝি? 10টা শাড়ি। কি নাম শুনো? শেখরাজ, শেখরাজ 5টা শাড়ি। 5টা। কি নাম? শেখরাজ, শেখরাজ। কচি দাঁড়া, সোনা দাঁড়া, সোনার চাঁদ দাঁড়া। দেখেন কতটুকু বাচ্চা, সোনার চাঁদ আল্লাহর রাস্তে আগামী বছর গরিব মায়ের ইজ্জতের আবরুর জন্য 5টা শাড়ি দেবে, জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। আল্লাহ হায়াত বারাত করেন, বলুন আমিন। আল্লাহ ওই বাচ্চাকে দিয়ে আব্বা আম্মার কলেজা ঠান্ডা করেন, বলুন আমিন। না দেবে শেখ মইদুল, জনাব শেখ মইদুল, জনাব শেখ মইদুল ভাই আল্লাহর রাস্তে 5টা শাড়ি দেবেন, জোরে বলো মারহাবা। আরো জোরে বলো মারহাবা। না দেবে 10টা শাড়ি। যে শেখ কৌসের, শেখ কৌসের ভাই আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে 10টা 5টা শাড়ি দেবেন, জোরে বলে মারহাবা। আরো জোরে বলে মারহাবা। নাম দেবে জনাব শেখ নূর মোহাম্মদ, গাজীপুরে বাড়ি। আমার গাজীপুরের সোনার চাঁদ, আমার গাজীপুরের সোনার চাঁদ নূর মোহাম্মদ আল্লাহর রাস্তে 5টা শাড়ি, জোরে বলুন মারহাবা। 5টা শাড়ি, 5টা চাদর, সুতি, 5টা চাদর, 5টা শাড়ি, 5টা চাদর। পুরা বাড়ি বাবা, পুরা বাড়ি। কার জামাই? কার জামাই করছি? তুমি কার জামাই? রহমত খান, মোহাম্মদ ইমরান, শেখ মোহাম্মদ ইমরান রহমত খানের জামাই, আমাদের রহমত ভাইয়ের জামাই। আলহামদুলিল্লাহ আমাদের পাড়ার জামাই গো। আরে জামাই বাবু বুঝতে পারছে না, জোরে বলো না মারহাবা। ঘুরিয়ে বললাম আর কি, জামাই বাবু জিন্দাবাদ, জোরে বলুন মারহাবা। আমাদের জামাই, জোরে বলুন না মারহাবা। না দিবে জি হ্যাঁ। কি নাম করছি? শেখ লালচাঁদ। কটা শাড়ি হচ্ছে?